আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি খুব ভালো আছি। আর সবে বরাত চলে গেছে, তো কি হয়েছে, আমি আজকে হালুয়া রুটি বানিয়ে খাবো। সবে বরাত নেই বলে কি হালুয়া রুটি খাওয়া যাবে এমন তো কোনো কথা নেই, যখন ইচ্ছা তখনই খাওয়া যায়। তো আমার হাজব্যান্ড বললো হালুয়া রুটি খাবে, তাই যেহেতু উনি বলেছে তো বানিয়ে খাওয়াতে হয়, নাহলে বলবে আমি কিছুই বানাই খাওয়াই না। তো এই দিক দিয়ে পিছন দিয়ে আমার ননদ আমাকে ভেঙাচ্ছে, আমি নাকি সারাদিনই কাজে বুয়াদের মতো কাজ করি, এই করি সেই করি। তো আজকে কীভাবে রান্না করব, কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে তো আমি হাঁসের মাংসটাকে রান্না করে নিয়েছি। এখন ডালটা ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। ডালটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি ভালো মতো ভিজে গেছে। তো এটাকে ধুয়ে একটা কড়াইতে বসিয়ে দিব। এই ডালটাকে পানি দিয়ে একটু লবণ দিয়েও সিদ্ধ করা যায়। যারা মিষ্টি ভিতরে লবণ দেন একটু লবণ দেওয়া যেতে, বা কুকারে দিলেও হয়ে যায়। কুকারে দিলে খুব তাড়াতাড়ি গলে যাবে, কিন্তু আমার কুকারটা আটকানো, এটাতে মাংস রান্না করা হয়েছে তাই দিতে পারিনি, তাই চুলাতে বসিয়ে দিলাম। এই দিক দিয়ে আমি দেখে নিলাম আমার মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, মোটামুটি ভালো মতো হয়ে গেছে। তো যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, তাই এটাকে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। ফ্রিজে হাঁসের মাংস ছিল, তাই গরম আসার আগে হাঁসের মাংসগুলোকে রান্না করে খেয়ে শেষ করব। এদিকে ডালের ভিতরে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। আমি দুধ দিয়ে এটাকে সিদ্ধ করব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই মোটামুটি দেখেন সিদ্ধ হয়ে গেছে, দুধটাও শুকিয়ে গেছে। তা আমি একটু চাপ দিয়ে দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। এখন এটাকে ব্লেন্ডার করে নেব। আমি বাটাবাটি ঝামেলা করলাম না, যেহেতু ব্লেন্ডারই ভালো হবে, তাই ব্লেন্ডারে করে নিয়েছি। আমি এটাকে একটু পানি দিয়ে ব্লেন্ডার করেছি, বেশি পানি দিইনি, অল্প একটু দিয়েছি। তো আবার চেক করে নিলাম ভালো করে মিহিন হয়েছে কিনা, ভালো করে মিহিন হয়ে গেছে। তো এখন যাব চুলাতে। প্রথমে তো একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে রেগুলার তেল, যে তেল রান্না করি সেই তেল দিলাম। তারপর দিয়ে দিলাম গরম মশলা। আমার মিষ্টি জাতীয় খাবারে একটু দারচিনি এলাচ না দিলে ভালো লাগে না। এই হলো খাঁটি ঘি, এই ঘিটা খুবই ভালো। তো দিয়ে দেবো এখন ঘি, অল্প একটু ঘি দিলাম, পরবর্তীতে আমি আবার ব্যবহার করব। তেলটা যখন গরম হয়ে যাবে, মশলা দেওয়ার পর ডালগুলো দিয়ে দেব। ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। ডাল তো নাড়া না দিলে লেগে যাবে, পোড়া গন্ধ আসবে, তাই এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। আমি যেহেতু চিনি খুব কম খাই, তাই আমি অল্প চিনি দিয়েছি। এখন দিয়ে দেবো একটু গুঁড়া পাউডার, যেহেতু আমি লিকুইড দিয়ে সিদ্ধ করেছি তাই বেশি দিলাম না। অনেকেই ফুড কালার ব্যবহার করতে পারে। তা আমার এই আটা কিন্তু মোটামুটি ডালটা কিন্তু হয়ে গেছে, একদম কড়াই থেকে ছেড়ে দিয়েছে। এটাকে এখন সেট করে নেব। প্রথমে একটু ঘি দিয়ে নিয়েছি ট্রের ভিতরে, তারপর ঢেলে এটাকে হাতে থাপিয়ে থুপিয়ে যেভাবে পারছি মোটামুটি শেপ দিয়ে নিয়েছি। এখন আসলে রুটির পালা, রুটি বানাবো। কেনা চালের গুঁড়ি দিয়ে আমি অনেক কিছুই করি, কিছুটা ভালো হয় কিছুটা খারাপ হয়। যাই হোক, চাল ভাঙিয়ে গুঁড়ি করে রুটি বানানো সারাদিন চলে যাবে। এমনিতে এক হাতের কাজ, যে আপুরা একা থাকে তারা বুঝে যে এক হাতের কাজে সচরাচর সারাদিনও শেষ করা যায় না, অনেক ঝামেলা। তাই আমি কিনা চালের গুঁড়িটাই ঘরে রাখি সবসময়, কিছু খেতে ইচ্ছে করলে এটা দিয়ে বানিয়ে খাই, যেমন হয় তেমনই খাই। যাই হোক, আমি আটাটাকে প্রথমে তো একটু লবণ দিয়ে পানি দিয়ে ভালো মতো ফ্রাই করে নিয়েছি, তারপরে বেলে নিলাম। এখন চুলাতে সবগুলো রুটি ভেজে নেব। এইদিকে আমার স্বামী, আমার দেবর সবাই বসে আছে, ননদিনী বসে আছে খাওয়ার জন্য, কখন দিব। আজকে তো আর রাত্রেবেলা ভাত খাবো না, এই যে সারাদিন চলে গেছে, কিসের আর রান্না বান্না, এই শেষ। সারাদিন লাগে এইসব কাজ করতে, খেতে লাগে না 2 মিনিট। আমি একদিকে বানাই আর একদিকে শেষ হয়ে যায়, মানে কি মনে হয় কি মেশিন বসেছে সব, কিন্তু কাজের বেলা কেউ আসবে না হেল্প করার জন্য। তো আজকের মতো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তা আপনারা কি শবে বরাতে হালুয়া রুটি খেয়েছেন কিনা তাও জানাবেন কমেন্ট করে। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।